আচ্ছা ধরেন, আল হানিনু ইলাস শাহাদা, শাহাদাতের প্রতি আগ্রহ। লাম্মা খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন ইলা উহুদিন, উহুদের ময়দানে, লিকিতালি কুরাইশিন, কুরাইশদের সাথে লড়াই করার জন্য। খরাজা মাহু মিনাল মাদিনাতি গিলমানুন ইউহিব্বুনাল জিহাদ ফি সাবিলিল্লাহ। খরাজা বের হলেন, মাহু তার সাথে, মিনাল মাদিনা মদিনার গিলমান ওই সকল বালকগুলো, ইউহিব্বুনাল জিহাদ ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করাকে কি করে, ভালোবাসে। ওয়াকানু সিগরা, আর যারা কি ছিল, ছোট ছিল। লাম ইয়াতাজাওয়াজা, তাজাওয়াজা তাজাওয়াজু মানে অতিক্রম করা, এই কি করা, লাম ইয়াতাজাওয়াজুল খামসাতা আশারাতা মিন উমরিহিম, যারা তাদের 15 বছর অতিক্রম করেনি, অর্থাৎ যুদ্ধের বয়সে উপনীত হয়নি, যারা তাদের 15 বছর অতিক্রম করেনি। ফারাদ্দাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ফিরিয়ে দিলেন। লিআন্নাহুম সিগারন, কেননা তারা ছোট। লাম ইয়াবলুগু সিন্নাল কিতাল, তারা যুদ্ধের বয়স কি করে নাই, অতিক্রম করে নাই। ফায়াকুনুনাল কালমাতা, যদি তারা তো যুদ্ধের বয়সে উপনীতই হয় না, এখন যদি তারা জিহাদে বের হয়, ফায়াকুনুনা, ফলে তারা হবে কালমাতা, আসবাবপত্রের মতো। কিসের মতো? আসবাবপত্রের মতো। আসবাবপত্র যেমন বাড়ি থেকে যখন আসতে লাগে, অনেক কি লাগেজ মাগেজ পুরা ভর্তিকে নিয়ে এসো, জিনিসপাতি, এগুলো অনেক কষ্ট না। এই জন্য তারা যুদ্ধে যায়, বরং তো কিছু করতেই তো পারবে না, বরং তারা আসবাবপত্রের মতো ভারী হয়ে থাকবে। ওয়াশ গুলুন আল কিবার আইজন, এবং বড়দেরকে ব্যস্ত করে রাখবে। ওয়াশ গুলুন, তারা ব্যস্ত থাকবে, আল কিবার অর্থাৎ বড়দেরকে কি করবে, ব্যস্ত করে রাখবে। ওয়ায়ুরাকিবুনাহুম, এবং তারা তাদেরকে দেখাশোনা করবে, অর্থাৎ বড়রা তাদের দেখাশোনা করবে। ওয়াহরুসুনাহুম, এবং তাদেরকে পাহারা দিবে। এখন বড়রা যদি তাদেরকে পাহারা দেয়, তাদের দেখাশোনা করে, কিংবা ধরো ঝামেলার মধ্যে পড়ে থাকে, তাহলে যারা জিহাদ করতে গেছে, এখন এক নিয়েই তো বিপদ হয়ে গেছে, জিহাদ করবে না, না এক দেখাশোনা করবে, না এর পিছনে সময় দিবে। ওয়াকানা ফি হাউলাইল গিলমান ওয়ালাদুন, ওয়াকানা ফি হাউলাইল গিলমানি, আর এই সকল বালিকদের মধ্যে থেকে ওয়ালাদুন, একটি ছেলে ছিল। ইসমুহ রাফি ইবনে খাদিজ, তার নাম কি, রাফি ইবনে খাদিজ। ওহুয়া দুনা খামিসাতি আশারাতা মিন সিন্নিহি, আর সেও তার 15 বছর থেকে কি ছিল, দুনা ব্যতীত, 15 বছর থেকে ব্যতীত মানে কি, সেও 15 বছরে উপনীত হইতে পারে নাই, অর্থাৎ সেও 15 বছরের বালক ছিল না। ওয়াকানা ইয়াতাতাওয়ালু, কিন্তু সে কি করত, তার জিহাদের আগ্রহটা, শাহাদাতের আগ্রহটা এতটাই বেশি ছিল যে ওয়াকানা ইয়াতাতাওয়ালু মিন শিদ্দাতিশ শাওকি, যুদ্ধের, সিদ্ধাতে শাওকি, শাওক মানে কি, আগ্রহ, আগ্রহের তীব্রতার কারণে কানা ইয়াতাতাওয়ালুনা, সে পায়ের বুড়া আঙ্গুলের ওপর ভর দিয়ে কি হচ্ছিল, লম্বা হচ্ছিল, যাতে আমাকে কি দেখায়, বড় দেখায়। লিয়াজুন্নান নাস, যাতে করে, লিয়াজুন্নান নাস, মানুষেরা যাতে ধারণা করে, আন্নাহু কাবীরুন, যে সে কি, বড়। কদ বালাগা সিন্নাল কিতালি, এবং সে যুদ্ধের বয়সে উপনীত হয়েছে, এটা যাতে করে মানুষেরা বুঝতে পারে। এ কারণে সে শাহাদাতের আগ্রহে পায়ের ওপর ভর করে কি হচ্ছে, লম্বা হচ্ছে। ওয়ালা ইয়াফতুনু লিসিগরিহি সিন্নিহি ওয়া যুফিহি, ওয়ালা ইয়াফতুনু, এবং যাতে মানুষেরা বুঝতে না পারে তার স্বল্পতা, সিগরিহি মানে কি, স্বল্পতা, সিন্নিহি ওয়া যুফিহি, তার দুর্বলতা এবং তার বয়সের স্বল্পতা, মানুষেরা যাতে করে কি করতে না পারে, বুঝতে না পারে, এই কারণে সে পায়ের ওপর ভর দিয়ে দিয়ে লম্বা হচ্ছিল। ওয়ালাকিন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদ্দাহু লিআন্নাহু আরাফা আন্নাহু সগীর, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দিলেন, কেন, যে তিনি জানলেন, লিআন্নাহু আরাফা, কিন্তু কেননা তিনি জানতে পেরেছিলেন, অর্থাৎ চিনতে পারলেন যে আন্নাহু সগীর, সে কি, ছোট। আন্নাহু ইয়াতাতাওয়ালু, যে সে পায়ের ওপর ভর দিয়ে দিয়ে কি হচ্ছে, উঁচু হচ্ছে, লম্বা হচ্ছে, এটা আল্লাহ রাসূল বুঝতে পারলেন। আল্লাহ রাসূল কি তোমার মতো আমার মতো নি, অন্তর্চক্ষু খুলে না আল্লাহর, দিয়ে দিচ্ছেন না আল্লাহ পাক একেবারে মালামাল করে। উতিতু ইলমাল আউয়ালিনাল আখিরিন
পূর্ব পরে সব এলিম আল্লাহর নবীকে দিয়ে দিয়েছে। হ্যাঁ বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে আলীকে আল্লাহ রাসূল আলীকে বলতেছেন, ইয়া আলী আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, তা আমি হলো মদিনা, আমি হলো এলেমের শহর, আর সেই এলেমের শহরের দরজা কে? আলী। নবী যদি এলেমের শহর হয়, নবীজির কাছে শহরে কোনো জিনিস পাবা না এমন আছে? আচ্ছা, কয় বরিশাল শহরে যাওয়া, তোমার চাহিদা তোমার প্রয়োজন এমন কিছু নাই, পাবা? সবই পাবা। হ্যাঁ কয় হুজুর আমার একটা বিমান প্রয়োজন। কয় স্বাভাবিকভাবে বিমান প্রয়োজন হলে তুমি ওখানে যা নক দিবা, তোমাকে বিমান পাঠায় দেবে আমেরিকা থেকে। কথা কয় না? ঘরের মধ্যে থাকলে কি নক দিতে পারবা? ওখানে যাইতে হবে, তোমাকে কোনো একটা ভালো অফিসে দেখা করতে হবে, কিন্তু ব্যাংকে দেখা করতে হবে যে আমি একটা বিমান করতে চাই, ব্যাংকওয়ালারা তোমার সাথে কি সিস্টেম করে দিবে, বিমান আসবে আমেরিকা থেকে। সেখানে শহরে গেলে পাইলা কি পাইলা না? সব কিছুই পাওয়া যায় শহরে। যে নবীজি হচ্ছে এলেমের শহর, নবীজি সব জানা ছিল। হ্যাঁ, এক সাহাবী লুকায় লুকায় নবীজিকে সালাম দিত, কিন্তু সালাম দিতে পারতো না নবীজির আগে। একদিন হঠাৎ করে সালাম দিয়েই ফেলছে। কী করছে? সালাম দিয়ে ফেলছে ঠাস করে, লুকায়া। পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শোনো, লুকায় লুকায় যদি সালাম দাও তাহলে কিন্তু তুমি ওই যে প্রথম সালাম দেওয়ার কারণে যে সোয়াব, এটা তুমি পাবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সাথে এত খুনসুটি করতো। এক সাহাবা দাঁড়ায় আছে খালি গায়ে, পিছন থেকে যায় আল্লাহ রাসূলকে জড়ায়, আল্লাহ রাসূল সাহাবীকে জড়ায় ধরছে। হে বুঝছনি, প্রত্যেকটা সাহাবী মাঝে মধ্যে এমন আলোচনা করতো যে মনে হয় আল্লাহর নবী আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। সবাই এরকম মনে করত, বোঝে না? আল্লাহ রাসূলের সবার সাথে আন্তরিকতা কেমন ছিল দেখো। আচ্ছা, তো আল্লাহ রাসূল যখন জানতে পারলেন, তাকে যুদ্ধ থেকে কি করলেন? ফিরিয়ে দিলেন। ফাশাফা আলাহু আবুহু, তাকে ফিরিয়ে দিলেও তার বাবা আবার তার জন্য কি করলেন? সুপারিশ করলেন। আর আমরা তো আমাদের ছেলেদেরকে কি করি, হুজুর যাই করেন তাই করেন, ছেলেকে কোনো আন্দোলন নিয়ে যান না। ছেলেকে পড়তে দিয়েছি, কোনো আন্দোলন করতে দেই নেই, তাই না? আরে বাবা কি করতেছে রে? সুপারিশ করতেছে। ফাশাফা আলাহু আবুহু, তার পিতা তার জন্য সুপারিশ করলেন। ওয়াকাল, এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ইন্না ইবনি রাফি রামিন, ইন্না ইবনি রাফি রামিন, আমার ছেলে রাফে এই বড় তীরন্দাজ, বড় তীর চালাইতে পারে, খুব ভালো তীর চালাইতে পারে। ফাআযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাপ যখন ছেলের সম্পর্কে এরকম কি করছে, সুপারিশ করছে যে আমার ছেলে খুব ভালো তীরন্দাজ, তীর চালাইতে পারে, নবীজি আপনি তাকে সুপারিশ দিয়ে দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি করলেন রে? অনুমতি দিয়ে দিলেন। ফাফারিহা রাফিয়া কাসীরান লাম্মা আযিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফিকে কি করলেন? অনুমতি দিলেন। রাফি এত খুশি হলো, ওখরাজা মাআল মুজাহিদিন, এবং সে খুশি হলেন এবং মুজাহিদদের সাথে জিহাদের ময়দানে বের হলেন। ওহুয়া আকসারু সুরুরান মিন গিলমানিন, সে ওই সকল বালকদের থেকে অধিক খুশি হলেন। কোন সকল বালক? ইয়াখরুজুনা, যারা বের হয়, ইলাল মুসাল্লা, ঈদগাহে, ইয়াউমাল ঈদ, ঈদের দিনে, ফি লিবাসিন জাদিদিন, নতুন পোশাক, নতুন পোশাকে, কথা বুঝিও, নতুন পোশাকে বাচ্চারা যেই ঈদগাহে বের হয়, ঈদের চাইতেও রাফে সেই রকম কি হলেন? খুশি হলেন। ঈদগাহে নতুন পোশাকে যারা বের হয়, এরা কেমন খুশি হয়? তুমি এখন বড় হয়ে গেছো, তাও তো অত বড় হয় নাই যে তোমার ওপর অনেক দায়িত্ব এসে অর্পিত হয়েছে। ছোট ছোট বাবুরা দেখবা ঈদের দিন নতুন পোশাকে যখন সকালে খাওয়া দাওয়া করে এই যে সালামি টালামি পায়, এরপরে বাচ্চাদের আনন্দ, ওয়াহ কি দেখে, লা তাসআল আন ফারহিহি, তাদের আনন্দ সম্পর্কে তুমি জিজ্ঞাসা করো না। অনেক আনন্দ হয় না? আরে বেটা, আমি স্কুলে যাওয়ার জন্য ওই সময়, আমাদের সময় 1 টাকা ছিল, আমি আমার বাবার পিছনে পিছনে ঘুরতাম। আমার বাবা তো ওই সময় চালাইতো, ওই কি কয়, পাওয়ার টিলার ছিল, পাওয়ার টিলার। বাবা পাওয়ার টিলার চালাইতো, পিছে পিছে ঘুরতাম 1 টাকার জন্য, কখন দিবে। ওই 1 টাকা নিয়ে আবার যায় কি করবো, স্কুলে যায় চানাচুর কিনে খাবো। 1 টাকা, সত্যি 1 টাকা দিয়ে চানাচুর কিনে অনেকক্ষণ খাইতাম, খুব একটা বেশি দিন না,
সময় খুব অল্পতেই গোনায় আসছে। যাই হোক, কিন্তু সেই জায়গা থেকে যখন ঈদের দিন 5 টাকা ও 10 টাকা এরকম করে দিয়ে ঈদে আমার খুব ভালো একটু মনে হয় যে তুই একবার 30 টাকা হয়েছিল। আমার এত খুশি লাগছিল যে আমি এখন কিসের মালিক, 30 টাকার মালিক। এই সময়গুলো খুব 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 জোস। তোমরাও তোমাদের ছোটবেলার কথা মনে করো যখন ঈদে, এখনও তো ছোট আছো, কি বড় হয়েছো বেড়া। আমরা না পরিবার প্রয়োজন বিভিন্ন ইয়ার কারণে দেখা যাচ্ছে ঈদ মিদ আসলে তাদের প্রয়োজন পূরণ করতে যায়, নিজের ওইরকম আনন্দ থাকে না। কিন্তু এটাও ভুল কথা, আনন্দ থাকে না মানে। আগে ছিল নেওয়ার মধ্যে আনন্দ, এখন কিসের মধ্যে, দেওয়ার মধ্যে আনন্দ। এই গত ঈদে শুধু আমাকে জোর করে আমার শাশুড়ি একটা পাঞ্জাবি বানায় দিছে, এই জন্য বানাইছি, তাছাড়া কিচ্ছু কিনি নেই। কিন্তু ওদের জন্য আমার সব কিনে নিয়ে গেছি, যা বাকি ছিল আমার দাদিকে মাকে ওখানে যায় কিনে দিছি। আগে ছিল নেওয়ার মধ্যে আনন্দ, এখন কার মধ্যে, দেওয়ার মধ্যে আনন্দ। এটা ওর আর এক মজা, দেখবা তুমি বড় হবা, তোমার আহলিয়াকে দিবা, ছেলে সন্তানকে দিবা, পিতামাতাকে দিবা, এটার মধ্যে আলাদা একটা আনন্দ। নিজে না খায় তাদেরকে খাওয়াবা, এটা আর একটা মজা। আল্লাহ, যাই হোক, তো রাফে কেমন খুশি হলো, নতুন বালক, ছোট বালক ঈদের দিনে ঈদগাহে যাওয়ার জন্য যেই রকম খুশি হয় সেই রকম খুশি হলো। ওয়াকানা ওয়ালাদু আখর, আর তাদের মধ্যে আরেকজন বালক ছিল, ইসমুহু সামুরাতা ইবনে জুনদুব ফি সিন্নি রাফিয়া, আর তাদের মধ্যে আরেকজন ছেলে ছিল যার নাম কি, সামুরা ইবনে জুনদুব, সেও রাফের বয়সী ছিল। ফাউরিদ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি করা হলো, পেশ করা হলো। বাদা রাফিয়ান, রাফের পরে তাকেও আল্লাহ রাসূলের সামনে পেশ করা হলো। ফারাদ্দাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসিগরিহি আইযান, অতঃপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও তার বয়সের স্বল্পতার কারণে ছোট হিসেবে তাকেও আল্লাহ রাসূল কি করলেন, ফিরিয়ে দিলেন। ফাকালা সামুরা, অতঃপর সামুরা বলল, লাকাদ আজাস্তা রাফিআন ওয়া রাদাতনি ইয়া রাসূলুল্লাহ, আপনি রাফেকে অনুমতি দিলেন আর আমাকে আপনি ফিরিয়ে দিলেন। আল্লাহ রাসূলকে কি প্রশ্ন করে বইছে, আপনি ওকে নিলেন আর আমাকে নিলেন না। এই যে সামনে আন্দোলন, না কবে কি আন্দোলন হবে, আপনি ইয়াসিনকে নিলেন, জিহাদকে নিলেন, বাইজিদকে নিলেন না। আমার হলো ইয়া মাহাবডি, জিহাদ যাচ্ছে আর আমি ইয়া মাহাবডি মাদ্রাসায় বসে থাকবে, এটা হইতে পারে? কথা কেনা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীরকম করে বলছেন যে, হ্যাঁ নবীজি আপনি রাফেকে অনুমতি দিলেন আর আমাকে ফিরিয়ে দিলেন, অথচ এই দেখো এটাও বলছে, অথচ ওয়ালাউ সরাতুহু লা সরাতুহু, আমি যদি তার সাথে কি করি, কুস্তিতে লড়াই করি, তাহলে তার চাইতে আমি কি হব, জয়ী হব। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওয়ারাতা রাফিয়ান বিল মুসারাতি, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামুরা এবং রাফেকে কুস্তিতে লড়াই করার অনুমতি দিলেন। ফাসরা সামুরাতু রাফিয়ান কামা কালা, রাফে যেমন বলছিল তেমনি রাফের ওপর সামুরা কি লাভ করলো, বিজয় লাভ করে গেল, সামুরা পেরে গেল। ওয়াস্তাহাক্ক, এবং সে অধিকারী হয়ে গেল। আইয়াসমাহা লাহু বিদ্দুখুলি ফি সফিল মুজাহিদিন, অতঃপর মুজাহিদিনদের কাতারে দাঁড়ানোর তাকে অনুমতি দেওয়া হলো কিংবা আদেশ দেওয়া হলো। ফাআজাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামুরাতা লিল খুরুজ, ও আইয়াসমাহা, সামাহা ইয়াসমাহু মানে কি করা, দয়া করা। ওয়াস্তাহাক্ক, সে অধিকারী হলো, আইয়াসমাহা দয়া করে, লাহু তার জন্য, বিদ্দুখুল অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুগ্রহ করে তাকে মুজাহিদিনদের কাতারে দাঁড় করানোর হকদার হলো সে। ফাআজাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামুরাতা লিল খুরুজ, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামুরাকে বের হওয়ার কি করলেন, অনুমতি দিলেন। ফাখরাজা সামুরাতু, অতঃপর সামুরা বের হলো। ওয়াকাতালা ইয়াউমা উহুদিন ফি সাবিলিল্লাহ, এবং উহুদের দিনে আল্লাহর রাস্তায় কি করলেন, জিহাদ করলেন। রাদিয়াল্লাহু আন রাফি ওয়া সামুরা, আল্লাহ পাক রাফি এবং সামুরার ওপর কি হোক, সন্তুষ্ট হোক। ওয়ারাযাকানাল্লাহু ইত্তিবাআহুমা, এবং তাদের দুজনকেই অনুসরণ করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক।
আমিন ইয়া রাব্বাল আলামিন। একজন পড়ো।